শীতকাল মানেই বাঙালিদের পিঠে পার্বণের সময়। এই সময় প্রায় প্রত্যেক ঘরেই কত ধরনের পিঠেই না তৈরি হয়। তবে এমন কিছু পিঠে রয়েছে যেগুলি হয়তো অনেকেই খাননি। সেই পিঠেগুলির মধ্যে একটি হচ্ছে চন্দনকাঠ পিঠে। তাই আজ কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের সমস্ত সদস্যদের স্বাগত জানিয়ে শুরু করছি চন্দনকাঠ পিঠের এই রেসিপিটি। চন্দনকাঠ পিঠে বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আতপ চাল। আমি এখানে 250 গ্রাম আতপ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। চালগুলোকে হালকা হাতে বেটে নিচ্ছি। এখানে চালগুলো কিন্তু খুব মিহি করার দরকার নেই। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, তবে মিক্সিটা বেশিবার ঘোরানো যাবে না। এইভাবে সমস্ত চালটাই আমি আধ ভাঙা করে নিয়েছি। দেখুন চালের গুঁড়োটা কিন্তু খুব বেশি পাউডার হয়ে যায়নি, এরকম একটু দানা দানা আছে। এরপর নিয়ে নিয়েছি 15টা এলাচ আর অল্প একটু দারচিনি, এগুলোকেও শিলপাটায় বেটে নেব। আর লাগছে নারকেল কোড়া, এখানে আমি হাফ মালাই নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম খেজুরের গুড়। আর নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই ঠান্ডা দুধটার মধ্যেই আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম চালের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। এবার এই 3টি উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখাটা কমপ্লিট হয়ে গেলে এবার গ্যাস ধরিয়ে এটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে। 15-20 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখবেন এটা কিছুটা এরকম হয়ে এসেছে। এই পিঠেটা বানানোর জন্য কিন্তু ক্রমাগত এটা নাড়াচাড়া করে যেতে হবে। এবার এর মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এই পিঠে বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণে পিঠেটা কিন্তু বানিয়ে ফেলা যায়। আর পিঠেটা বানানোও খুবই সহজ। অল্প উপকরণে পিঠেটা বানানো গেলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। এইভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে গুড়টা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলাটা, এলাচ আর দারচিনির যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ দারুচিনির পুরো মশলাটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আমি দিয়েছি 1 চামচ, আর বাকিটা কিন্তু আমার পরবর্তী ক্ষেত্রে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর ঘিটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পিঠেটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, আর এভাবেই কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে তলায় বা গায়ে লেগে না যায়। এরপর একটা বাটিতে যে এলাচ আর দারচিনির গুঁড়োটা বাকিটা রেখেছিলাম সেটার এর মধ্যে দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এটাকে একসাথে মাখিয়ে রাখবো। এবার একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার উপর দারচিনি আর এলাচ আর ঘি দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা এবার এই থালাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এবার পিঠেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব।
খুব সহজ চন্দন কাঠের এই রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ব্যাস, এবার ওই থালাতে পিঠেটা নামিয়ে নিচ্ছি। এবার এটা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আর উপরে আবারও সেই এলাচ আর দারচিনির আর ঘিয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা বাকিটা দিয়ে দিচ্ছি। এটা এবার ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দেব। নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। ফ্রিজে রাখলে পিঠেটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। 1-1.5 ঘন্টা পর দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা চাকুর সাহায্যে আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আমার এই চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চন্দন কাঠ পিঠে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।